আর আর কত ভয় পাবে দিদি? আর কত ভয় পাবে? ভয় পেতে পেতে তো দেয়ালে পেট থেকে যাচ্ছে। ভয় পেয়ে শেষ অবস্থা। এবার শেষ আমাদের হয়। যা খুশি তাই করে বেড়াচ্ছে। যা খুশি করে বেড়াবে সেটা মেনে নিই কেন আমরা? যদি উন্নয়ন হতো, যদি উন্নয়নটা দেখি আপনাদের কি সিআরপিএফ নিয়ে আসলো? আমরা ভোট দিতে আসছিলাম, আমার দেওর, আমার ছেলে, হাজবেন্ড, আমার এই তেরা সবাই একসাথে ভোট দিতে আসছিলাম। আমরা ভোট দিতে আসাতে আমাদের কাগজ এন্ট্রি করলো, কিন্তু এন্ট্রি করার পরে বলছে তোমাদের যেতে হবে না। আমার ছেলেকে আমার দেওরকে কিন্তু আসতে দিল, আমাদের দুজনকে আসতে দিল না। কে ওরা? বললো তোমরা আমাদের সদস্য কৃষ্ণা দাস আর হচ্ছে বিধান জানা, এই দুজন মানুষ আমাদের আটকালো। এবারে আমাদের আমার হাজবেন্ড যখন বলছে যে আমি ভোট দিতে আসবো, তখন বলছে যে দেখো সে কিরকম গাজোয়ারি করছে, ফোন করতে যাচ্ছিল জানি না, বললো ফোন করো ফোন করো বলতে আমরা ঘরে চলে গেছি, আমরা ভোট দিইনি। তারপরে এই জওয়ানরা গিয়ে আমাদের নিয়ে এসেছে, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমাদের আর্মিরা গিয়ে নিয়ে এসেছে, আমরা ভালোভাবে ভোট দিয়ে বাড়ি কত নম্বর বুথ এটা? এটা হচ্ছে 165। কোন স্কুল? রামকৃষ্ণ আমাদের কালিকাপুর এপি স্কুল। কালিকাপুর এপি স্কুল। কোন ওয়ার্ড? কোন পঞ্চায়েত? এটা আমাদের তো উত্তরাইপুর পঞ্চায়েত। কি আতঙ্কে ছিলেন তাই তো? উত্তরাইপুর গ্রাম পঞ্চায়েত। রায়পুর গ্রাম পঞ্চায়েত। এটা বিধানসভা দেখো, বজবজ বিধানসভা। কতটা আতঙ্কের মধ্যে ছিলেন? ভোট দিতে দেয়নি? দেখুন আতঙ্ক তো ভয় পাচ্ছিলাম তো, আর এখনো ভয় পাচ্ছি যে আমাদের উপরে যে কোনো হামলা হবে না এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই যে আমরা ভোট দিয়ে যাচ্ছি বারণ করা সত্ত্বেও, আমরা যেই বারণ করা সত্ত্বেও ভোট দিয়ে যাচ্ছি, আমাদের উপরে যে হামলা হবে না এমন কোনো কিন্তু গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে গিয়ে আমাদের হতে পারে। নেবেন কি? যে কোনো কত মুহূর্তে। পরিবার কি এরকম হয়? মোটামুটি এখন আপাতত 3টে পরিবার এমনি অলরেডি আছে আমরা। আর কতজনকে আসতে দিচ্ছে না? এখন কত আছে সেটা তো বলতে পারবো না, এখন আমাদের কাছে আমরা 4 জন আছি।